সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত লোকেরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিসকে মানবে, তারা মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা আয়াতের মাধ্যম দিয়ে কাফের হবে। মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে সবচেয়ে বেশি আরবের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম অমান্য করেছে। এই কোরআন আমাদের জানতে হবে এটি রাসূল কারীমের মুখের বাণী। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই কোরআনের কোথাও নেই। এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোনো একটি অংশেও নেই। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যদি কোরআন থেকে কেউ দেখাতে পারে, আমি কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে যে প্রমোট করি, যে প্রিচ করি, যে প্রোক্লেম করি, যে তাবলিগ করি, এটি বাদ দিয়ে দেব এবং সুন্নি, শিয়া আর সালাফি উলামায়ে কুফফারদের ভক্ত হয়ে যাব। এমনকি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজ সহ আরও যে 135টি মুসলমানদের ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে, তাদের সকলের দলে আমি চলে যাব। যদি কেউ কোরআনের কোনো একটি আয়াতের কোনো একটি অংশ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দেখাতে পারে, অথবা আবু বকর, ওমর, ওসমান, আলী দেখাতে পারে, অথবা মোহাম্মদের যে 21টি স্ত্রী, আবার 5টি পুরুষ সন্তান এবং 4টি কন্যা সন্তান কোরআন থেকে দেখাতে পারে, তবে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সম্পর্কে আমাদের সকলকে জানতে হবে তিনি কোনোভাবেও মুসলমান সমাজের লাহওয়াল হাদিসকে মান্য করার জন্য সত্যায়িত করতে পারেন না এবং করেননি। তাই 45 নম্বর সূরা আল জাসিয়া এর 6 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবু মুহিন। এই আয়াতটি 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতে লেখা, আর 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিম বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এই দুটি হাদিস যখন আপনি আর আমি মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সত্যায়িত পাব, তো এই দুটি হচ্ছে আহসান আল হাদিসের দুটি আয়াত। আহসান আল হাদিস কি? যখন আমরা 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত পড়ি, সেখানে বলা হচ্ছে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান
মুতাশাবিয়াম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এই তিনটি আয়াত যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা দেখতে পাব মুসলমান শিয়া সুন্নি সালাফি সহ যত মুসলমানদের ফিরকা পার্টি মাসলাক এবং মাযহাব রয়েছে, যা আমার কাছে ইনক্লুড 135টি রয়েছে, এরা সবাই উলামায়ে কুফফারদের দ্বারা নিয়ন্ত্রিত, এরা সবাই কাফেরদের অন্তর্ভুক্ত। এছাড়াও যখন আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর 150, 151, 152 এই তিনটি আয়াত পড়ি, তখন আমরা দেখতে পাই ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যে সমস্ত লোকেরা আজ আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মানার দাবি করে চলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাদিস মেনে চলেছে, এদের সকলকে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে বলে দিচ্ছে যে এরা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে পাকা কাফের। কারণ এরা আল্লাহ তাআলার 24 জন রাসূলদের যে শিক্ষা ব্যবস্থা, আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক 40 জন রাসূলদের শিক্ষা ব্যবস্থা এক। এই শিক্ষা ব্যবস্থার বিপক্ষে যখন মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে যাবে, তার হাদিস মানবে, তখন তারা হবে পাকা কাফের। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের আহসানাল হাদিসকে এক পাশে রেখে যারা লাহওয়াল হাদিসের দিকে যাবে, তারা পাকা কাফের। আর এদের জন্য আল্লাহ বলছেন যে এরা কি করে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এরা বেহুদা, বেকার এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যে সিয়াসিতার কুতুবে আরবা, এছাড়া আরো শত শত না হাজার হাজার এই যে হাদিসের গ্রন্থগুলি রয়েছে, এগুলি যারা মেনে চলবে এবং এগুলিকে যারা ইসলামের গ্রন্থ বলবে, এরা কেউ মুসলিমিনদের অন্তর্ভুক্ত না। এটি আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা একটি উপসংহারে পৌঁছলাম, সেটি কি? আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ, আর সেটি হচ্ছে আল কোরআন, আল কিতাব, আহসানাল হাদিস, আহসানাল কসাস, সেটি হচ্ছে আল ফুরকান, সেটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হিদায়াতের গ্রন্থ, যা লিখিত আকারে এসেছে, যাতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর বিপরীত যারা লাহওয়াল হাদিসের দিকে চলে গেছে, তাদের জন্য যাতনার সুসংবাদ দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। এখন আমরা যদি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ রাসূলকে না মানি, তাহলে আমরা আবার কাফের হয়ে যাব। আবার যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তার হাদিসকে মানি, তাহলে কাফের হয়ে যাব। তো একজনকে মানলে কাফের হতে হবে, আর একজনকে না মানলে কাফের হতে হবে। কিন্তু উলামায়ে কুফফার যারা আমাদের দেশে 150 জন প্লাস রয়েছে এবং 200 কোটি মুসলমানদেরকে যারা লিড করে চলেছে, এরা সবাই উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা,
এরা আল্লাহ এবং আল্লাহর 24 জন রাসূলদের শিক্ষার মাঝে তারতম্য করতে যেয়ে এরাই বলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস মানতে হবে, ফিকা মানতে হবে, ইজমা মানতে হবে, কিয়াস মানতে হবে, তাফসির মানতে হবে, শানে নুজুল মানতে হবে, শামাইল মানতে হবে, আবার সিরাত মানতে হবে, আবার ইতিহাস মানতে হবে, এমনকি প্রেক্ষাপট এগুলি সব মানতে হবে। তারপরে যে একজন মুসলমান শিয়া হবে, সুন্নি হবে, সালাফি হবে, অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে বলা হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুসলিমিন যারা, তারা কোনোভাবেও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে অনুসরণও করবে না, মানবেও না, তার কোনো হাদিস নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। তাই এখন আপনারা চিন্তা করে দেখুন, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে যে মুসলিম হয়ে জীবন কাটাবেন, না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার যারা ওয়ারিস রয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়া দাবিদার যারা রয়েছে এবং যারা নায়েবে রাসূল নিজেদেরকে বলে চলেছে, এদেরকে মেনে আপনারা মুসলমান শিয়া সুন্নি সালাফি সহ 135টি সমাজের কারোর একজন সদস্য হয়ে জীবন কাটাবেন। ফয়সালা আপনাদের কাছে। আহসানুল হাদিস এটি হচ্ছে আল্লাহ তাআলার কালাম। আল্লাহুয়াল হাদিস এটি হচ্ছে মানুষের বানানো গ্রন্থ, যেগুলি মানলে আপনি কখনো হিদায়েত পাবেন না। আর আহসান আল হাদিসকে ছেড়ে দিলে আপনার কোনোভাবেও হিদায়েত আসবে না। তাই চেষ্টা করুন আহসান আল হাদিসকে আঁকড়ে ধরে লাহওয়াল হাদিসকে বিদায় দিতে, যেগুলি উলামায়ে কুফফারদের কাছে রয়েছে। যারা শুধু কোরআন মানে, হাদিস মানে, তারা কাফের, তারা সম্পূর্ণরূপে কাফের। এদের ব্যাপারে আপনার কোনো কথা বলার দরকার, এটা কাফের। হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানি না, কোন হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে এরা পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। এই সমস্ত অজ্ঞ মূর্খ জাহেলেরা এত নিকৃষ্ট, এত জঘন্য, এত খারাপ, এত বেয়াদব, ইহুদি খ্রিস্টানরাও এত খারাপ, এত জঘন্য না। আপনারা মুহূর্তের মধ্যেই বলেন হাদিস না মানলে সে কাফের। হাদিস না মানলে যদি মানুষ কাফের হয়, তাহলে পৃথিবীতে আপনি কোথাও মুসলমান খুঁজে পাবেন না। তার কারণ বিশুদ্ধ হাদিস, যে হাদিসটি মুসলিম শরীফের 2য় খণ্ডে যে হাদিসটি আল্লাহ রসুল উল্লেখ করেছেন, সেই হাদিসে আল্লাহ রসুল বলেন লা তাকতুবান্নি গায়রাল কোরআন। আমি কথাটা বলছি কি, আবার একটু বলি আপনাদেরকে, যে আপনারা যদি মনে করেন যে হাদিস অমান্য করলে সে কাফের হয়ে যাবে, তো পৃথিবীতে আপনি কোনো মুসলমান পাবেন না। তার কারণ আল্লাহ রসুল বলেছেন আন আবি সাইদিনের খুদরি আন্না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকতুবান্নি ওমান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালিউমহু। এই হাদিসটি সহিহ মুসলিম 2য় খণ্ড 214 পৃষ্ঠা। এই হাদিসে আল্লাহ রসুল বলেন, আবু সাইদ খুদরি থেকে হাদিসটা মরফু হাদিস, মানে সরাসরি রাসূল থেকে সাহাবীরা রওয়ায়াত করেছেন। এই হাদিসে কোনো দুর্বলতা নাই, এটাকে মরফু বলা হয়, মানে সাহাবীরা সরাসরি রাসূল থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কি আল্লাহ রসুল বলছেন, লা তাকতুবান্নি, আমার থেকে তোমরা কিছু লিখো না, অমান কাতাবান্নি গায়রাল কোরআনে, কোরআন ছাড়া যারা আমার কাছ থেকে কিছু লিখেছ ফালিউম, সেটা তো তারা মিটিয়ে দেয়, সেটা তো নষ্ট করে দেয়। আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবী, তাবি, তাবুত তাবিন, এই 3 যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই। ইমাম বুখারী, ওনার জন্ম 194 হিজরি, উনি হলেন আওয়ামুন নাস। তার কারণ উনি যদি 182 হিজরির আগে জন্মগ্রহণ করতেন, তাহলে উনি তাবুত তাবিন হতে পারতেন। তাবিকে দেখলে তাবুত তাবিন হয়। সর্বশেষ তাবি হুসাইম ইবনে বশির, তার ইন্তেকাল হয়েছে 182 হিজরিতে। কাজে ইমাম বুখারী এই সর্বশেষ তাবি হুসাইম ইবনে বশির ইন্তেকালের 14 বছর পরে ওনার জন্ম। 194 না 12 বছর, 82 থেকে 94, 12 বছর। উনি তাবিনদের যুগ শেষ হওয়ার 12 বছর পরে জন্মগ্রহণ করছেন, ফলে উনি আর তাবুত তাবিন হতে পারেন নাই, উনি আওয়ামুন নাস।
কাজে এই আওয়ামুন নাসের থেকে নিচের দিকে আমরা সবাই কিন্তু এই হাদিসটা অমান্য করেছি। আল্লাহ রসুল বলছেন যে আমার থেকে কোরআন ছাড়া কিছু লিখো না, কিন্তু সবাই লিখছি, পড়ছি, বলছি, বয়ান করছি। তো এই জন্য আপনি যদি হাদিস অমান্য করলে মানুষ কাফের হয়, তো পৃথিবীতে আপনি মুসলমান কাকে পাবেন? কেউ মুসলমান নাই, সবাই তো হাদিসটা অমান্য করলো। তাহলে মুসলমান পাবেন ওই 3 যুগের লোক, সাহাবী, তাবী, তাবুত তাবীন। এরা এই হাদিস মানে নাই, যার জন্য এরা কোনো গ্রন্থ রচনা করে নাই। ওই 3 যুগে কোনো হাদিসের কিতাব লেখা হয়নি। তাহলে এখন এ কথা বলা ঠিক হবে না, হাদিস না মানলে তারা কাফের হয়ে যাবে, এটা বললে আপনি পৃথিবীতে কোনো মুসলমান খুঁজে পাবেন না। এরপরে এই হাদিস গ্রন্থে যে সমস্ত মানে আজে বাজে কথা লেখা আছে, সেগুলিও খুব অনেক মানে মারাত্মক মারাত্মক কথা আছে। ধরেন আমি 2-1টা কথা আপনাকে বলি, এগুলো না বলা ভালো, এবং বলা হলো আপনাদের সন্দেহ দূর করার জন্য। আমর ইবনে মাইমুন থেকে একটা হাদিস বর্ণনা আছে বুখারী শরীফে, সহিহ বুখারী, হাদিস নাম্বার হলো 3849। তো ইসলামী ফাউন্ডেশন এই হাদিসটি নাম্বার হলো 3567। আধুনিক প্রকাশনীতে এই হাদিসটার নাম্বার হলো 3562। তো এই হাদিস যেটা সহিহ বুখারীতে 3849 নম্বর হাদিস, আমর ইবনে মাইমুন থেকে হাদিস বর্ণিত আছে। হাদিসটা কি কলা, রায়তু ফিল জাহিলিয়াতে কিরাদাতান ইসলামা আলাইহা কিরাদাতুন ফাজানাত ফারাজামুহা ফারাজামতুহা মাহু। হাদিস অর্থ হলো, ওমর ইবনে মাইমুন বলেন যে জাহিলিয়াতে একটা বানরে জেনা করেছে, সেই জন্য অন্য বানররা একত্রিত হয়ে তাকে পাথর মেরেছে, আমিও তাদের সাথে পাথর মেরেছি। তো এখন এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, নাম্বার বলে দিলাম। এখন আপনি বলেন যে বানর ওই একটা বানরে জেনা করছে, আরো অন্য বানরদের বউ ছিল নাকি? বিয়ে পড়াইছে কে? বুখারী শরীফের এই হাদিস, তাহলে ওই বানরটাই জেনা করছে, আর বানরদের সবাই বৌদ্ধ স্ত্রী ছিল, তাই না? এই বিয়েগুলো কে পড়াইছে এই বানরের? কাজে এই ধরনের কথাও কিন্তু হাদিসে আছে। আচ্ছা, আর একটা হাদিস বলি, সেটা হলো হাদিসের সংক্ষেপে বলছি। হাদিসটা বুখারী শরীফের আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআনে ফালাইসা মিন্না, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। যে কোরআন যার জন্য যথেষ্ট নয়, সে আমাদের দলভুক্ত নয়। এখন এই ইয়াতাগান্না শব্দের অথবা কেউ কেউ কয় যে গান করা, না, গান করা না। এই জন্য সুফিয়ান ইবনে ওয়াইনিয়া তাফসিরে মাআলিমুত তানজিলের 3য় খণ্ডে 412 পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যায় সুফিয়ান ইবনে ওয়াইনিয়া বলেছেন যে লামিয়া তাগান্নার অর্থ হলো মান লামিয়াস্তাগনা, অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয়, সে, আল্লাহ রাসূল বলছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই হাদিসটা কি আপনারা জীবনে একবারও পড়েছেন যে কোরআনকে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন যে কোরআন যার জন্য যথেষ্ট নয়, সে আমার উম্মত নয়? তাহলে আপনারা কি কোরআন পড়েছেন? হাদিস সম্বন্ধে আল্লাহ রাসূল বলছেন লেখন, আর কোরআন সম্বন্ধে বলছেন যে এই কোরআন যার জন্য যথেষ্ট নয়, সে আমার উম্মত নয়। তা রাসূলের কথাটা আপনারা কি মানলেন এই 2টা হাদিস থেকে বলেন? কাজে এই জন্য ভেবেচিন্তে কথা বলেন, সবাই ভালো হন। আমরা মরণশীল, আমরা মৃত্যুর দুয়ারে চলে আসছি। আপনারা যা যুবক, আপনারা ভালো হবেন, এটা আশা করি, এই দোয়া করি যে আপনারা ভালো হবেন। এই সৌদি আরব তাওহীদের দেশ, সুন্নাহর দেশ, শিরক মুক্ত দেশ, বিদআত মুক্ত দেশ। বেশি যদি গুণ খুঁজে না পান, আপনার চোখে না পড়ে, তাহলে কমপক্ষে এই 2টো গুণ তো অবশ্যই পাবেন, যে এই দেশ হচ্ছে একমাত্র আল্লাহর একত্বের দেশ। এক আল্লাহ ছাড়া দরগা দুর্গা কাউকে সিজদা করা হয় না। বলুন আলহামদুলিল্লাহ। এই দেশ হচ্ছে শিরক মুক্ত দেশ। এই দেশ হচ্ছে সুন্নাহর দেশ। সুন্নতি তরিকা ছাড়া কোন বিদআতি কাজ খোলাখুলি করবে, বেদাতের প্রচার প্রসার করবে, মসজিদে বসে যাবার বেদাতের তালিম দিবে, এই ক্ষমতা অন্তত এই